ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে সুস্থ রেখে আজকের এই দক্ষিণ কান্দাপাড়া জামে মসজিদের মাহফিলে আসার বসার এবং কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে দিল থেকে ভক্তি সহকারে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, সকলেই লাখ কোটি দরুদ এবং সালাম জানাই ওই আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে দিল থেকে ভক্তি সহকারে সকলে এই দিল থেকে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। যেই নিয়ামতগুলো যদি আমরা গণনা করি, একটা নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিছি একটা নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, একটা নিয়ামত অস্বীকার করার মতো না যেটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত নয়। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা বান্দি, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? বলো, একটা নিয়ামত অস্বীকার করার মতন। আপনার 3.5 হাত বডির মধ্যে আপনার কান, আপনার চোখ, আপনার জবান সবকিছু আমি আল্লাহ তাআলার দেওয়া। একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না যেটা আল্লাহর দেওয়া নয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিচ্ছেন, আমাদেরকে জ্ঞান দান করছেন, আমাদের চোখ দান করছেন। এই আকল দান আমাদের বুঝতে হবে, কোরআন হাদিসের কথা শুনতে হবে, আলেম ওলামাদের কথা শুনতে হবে, মাহফিলে বসতে হবে। যদি আমরা এই গোলা কথা না বলি, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে তারা একদম চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি। নাউজুবিল্লাহ বলেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কাদের জন্য? বলে যাদেরকে আমি অন্তর দিয়েছি তারা অন্তর দ্বারা দিন বোঝে নাই, বোঝার চেষ্টাও করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি দুইটা কান দিয়েছি, কান দ্বারা সে ভালো কথা শ্রবণ করে নাই, কান দ্বারা সে ওয়াজ মাহফিল শোনে নাই, কান দ্বারা সে আলেম ওলামার কথা শোনে নাই, সে কান দ্বারা অশ্লীল গান শুনছে আর কান দ্বারা সে খারাপ কথা শুনেছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম, তারা দুইটা চোখ দ্বারা সে ভালো জিনিস দেখে নাই, সে চোখ দ্বারা আলেমদের দিকে ভালো, তারাই একমাত্র গাফেল। এজন্য বলবো আপনাদেরকে যে এই মাহফিলে আসেন, বসেন, আলেমদের মুখ থেকে কিছু কথা শোনেন। হতে পারে একটা কথা নিয়ে যদি আপনি আমল করতে পারেন, আপনার একটা কথার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের একটা আয়াত পাঠ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি। তো আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, জানো এমন হলো যে তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসলা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। ভালোবাসা আর প্রেম ভিন্ন জিনিস। হুব্বুন শব্দের অর্থ ভালোবাসা, প্রেম নয়। এজন্য আল্লাহ তাআলা খাস বান্দা যারা, তাদের অন্তরে আল্লাহ তাআলা মুহাব্বত, রাসূলের মুহাব্বত সবচেয়ে বেশি হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ঈমানদার যারা তাদের অন্তরে আমার মুহাব্বত সবচাইতে বেশি। ঈমানদার যারা তাদের অন্তরে আমার মুহাব্বত সবচাইতে বেশি। এজন্য আল্লাহর রাসূলকে পাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর রাসূলকে ভালোবাসলে কি হবে? বলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বাজেট করবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর রাসূলকে যে আমরা ভালোবাসবো, কেন ভালোবাসবো? একজন লোককে ভালোবাসলে হলে তার তো কিছু কোয়ালিটির গুণ থাকা দরকার, ঠিক কিনা? গুণ থাকা দরকার। আর এই যে কয়েকটা কোয়ালিটির জন্য আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবো, সব কয়টি গুণ কোয়ালিটি আল্লাহর পয়গম্বরের মধ্যে ছিল। যেমন একজন মানুষ সুন্দর, সবচাইতে বেশি সুন্দর, সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আল্লাহর পয়গম্বর সবচাইতে ভালোবাসা পাওয়ার অধিক হকদার। সুন্দর কেমন? বলে আল্লাহর পয়গম্বর পৃথিবীর সমস্ত মানুষ এবং এমনকি সমস্ত পয়গম্বরদের চাইতেও সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ পয়গম্বরকে সুন্দর করে তৈরি করেছেন। ইউসুফ পয়গম্বরকে দেখা মিশরের সমস্ত মহিলারা তাকে দেখা তার আঙ্গুল কাটছেন। এটা একজন কবি বলেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিতাকতি'i সুদুরি আলাল ইয়াদি। লাওয়াহি জুলাইখা, জুলাইখার সখীরা, জুলাইখার বান্ধবীরা হযরত ইউসুফকে দেখা তার নখ কাটছে। যদি তারা আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো তাহলে তারা তাদের নিজের কলিজাটা দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এমন সুন্দর ছিলেন। আর শুধু সুন্দর না, সুন্দর যদি করতে যাই আজকে সারা রাত শেষ হয়ে যাবে। শামাইলে তিরমিজির মধ্যে লেখছে,
আল্লাহর পয়গাম্বর যদি হাসতেন, অন্ধকার ঘরের মধ্যে হাসতেন, শুধু দুইটা দাঁতের ফাঁক দিয়ে যদি হাসতেন, হাসি কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তে সুন্দরের কারণে মহাব্বত করতে হলে আল্লাহর পয়গাম্বরকে মহাব্বত করতে হবে। আর শুধু তাই নয়, আল্লাহর পয়গাম্বরের মর্যাদা কেমন ছিল বলে, আল্লাহর পয়গাম্বরের মর্যাদা এমন ছিল যে স্বয়ং জিবরাইল আমিন পর্যন্ত, যে জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে সব সময় থাকছে, কিন্তু জিবরাইল আমিন আল্লাহর কাছে যাওয়ার সাহস পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে নিয়ে আল্লাহর সাথে দিদার করছেন। সুবহানাল্লাহ বলেন। বুস্তা নামক কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদি বলেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহর সাথে যখন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছেন যে জিবরাইল আমিন আল্লাহর পয়গাম্বরকে নিয়ে যখন মেরাজে যাচ্ছিলেন, তো মেরাজে যাওয়ার সময় যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পরে জিবরাইল আমিন বলতেছেন যে আল্লাহর পয়গাম্বর, আমার এখান থেকে যাওয়ার আর কোনো অনুমতি নাই, আপনি এখান থেকে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করে চলে আসেন, আর আমি এখানে থাকি। তো সুবহানাল্লাহ বলবেন না যে আল্লাহর পয়গাম্বর জিবরাইল আমিনকে বলতেছেন যে আমার এর থেকে সামনে যাওয়ার অনুমতি নাই, যদি আমি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই তাহলে আমার নূরের পাখা পুরে সারখার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গাম্বরকে উদ্দেশ্য কইরা আল্লামা শেখ সাদি বলেন, अगर एक सर मुए बरतर परम फिरुगे तजल्ला बासु जद परम। আল্লাহর পয়গাম্বরকে দেখা জিবরাইল বলেন যে আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই তাহলে আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে আমার পাখা পুরে সারকার হয়ে যাবে। এইরকম মর্যাদা সম্পন্ন ছিলেন আল্লাহর রাসূল। আর এই রাসূলকে মহব্বত করতে হবে, আমাদের জীবনের সবচাইতে বেশি মহব্বত করতে হবে, নিজেদের পরিবার পরিজনদের চাইতে মহব্বত বেশি করতে হবে। কিরকম মহব্বত ছিলেন আল্লাহ পয়গাম্বর, মর্যাদা কেমন ছিলেন যে শুধুমাত্র কোরআনের মধ্যে আল্লাহর পয়গাম্বরের মর্যাদার কথা উল্লেখ করা হয় নাই, বরং আসমানি যে কিতাবগুলো ছিল, আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিল সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর পয়গাম্বরের মর্যাদার কথা উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বরের কথা শুধুমাত্র কোরআনের মধ্যে উল্লেখ করা নাই, আল্লাহর পয়গাম্বরের কথা শুধুমাত্র কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা নাই, তাওরাত কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের এক আলেম তাওরাত কিতাব পাঠ করতেছেন, পাঠ করতে করতে প্রথম পৃষ্ঠার মধ্যে দেখেন মুহাম্মদ এই শব্দটা 3 বার লেখা। সুবহানাল্লাহ বলেন। তাওরাতে আলেম ভাবলেন যে এটা তো মুহাম্মদ এটা তো মুসা পয়গম্বরের কিতাব, এখানে তো মুসা পয়গম্বরের নাম থাকার কথা, না না মুহাম্মদ এই শব্দটা এখানে কেন থাকবে, এই শব্দটা এখানে রাখা যাবে না। তাওরাতের ওই আলেম বারবার পকেট থেকে কলমটা বের করে মুহাম্মদ এই শব্দটা 3 বার কাটা দিয়েছেন। কাটা দেওয়ার পর আবার যখন দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইছেন, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখেন আল্লাহর পয়গম্বরের নাম 6 বার ঘোষণা করে আল্লাহু আকবার বলেন। তাওরাতের আলেম সঙ্গে সঙ্গে পকেট থেকে কলমটা বের করে 6 বার মুহাম্মদ এই শব্দটা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার পর আবার যখন 3 নম্বর পৃষ্ঠা উল্টাইছেন, 3 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন আল্লাহর পয়গম্বরের নাম ওই কিতাবের মধ্যে 12 বার উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের মুহাম্মদ এই শব্দটা যখন তাওরাত আলেম দেখছে, পকেট থেকে কলমটা বের করে মুহাম্মদ এই শব্দের উপরে যখন কলমটা বসাইতে লাগছে, তার হাত ফসকে কলমটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর জমিন থেকে গায়েব আসতেছে, হে তাওরাত আলেম তুমি এ কি করতেছো? যেই নামের উসিলে তুমি আজকে দুনিয়াতে আসতে পেরেছো, হাদিসে কুদসির মধ্যে আছে, বুস্তা নামক কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলেন যে লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে মুহাম্মদকে আমি পুরো পৃথিবীকে আমি সৃষ্টি করতাম না। যে নামের উসিলে তুমি দুনিয়াতে আসতে পেরেছো, আজকে এই নামের উপরে তুমি কলমটা বসাতে লাগছো, না না এই কাজটা তোমার করা যাবে না। আল্লাহর পয়গম্বরের এই নামের উপরে যখন সে কলমটা বসাইতে লাগছে, জমিন থেকে এই আওয়াজ আসার পর সঙ্গে সঙ্গে তাওরাতের আলেম উঠে চলে গেছেন। উঠে চলে তার আরেক আলেমের কাছে জিজ্ঞাসা করছেন, আমার এই সমস্ত ঘটনা উল্লেখ করছেন যে আমি মুহাম্মদ এই শব্দের নামটা আমি কাটতে লাগছি, জমিন থেকে এই আওয়াজটা চলে আসছেন, মুহাম্মদ এই শব্দটা তো বারবার কাটা যায় না, বারবার কাটা যায় না। তখন তাওরাতের আরেকজন আলেম বলতেছে তুমি কি করতেছো? যে মুহাম্মাদের নামের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন, তুমি ওই নামের উপরে কেন তুমি কলমটা বসাতে লাগছো? হতে পারে এমন একটা কাজ হতে পারে যে এক সময় যে দেখা যাবে যে তাওরাতের প্রত্যেকটা কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম ছাড়া আর কোনো ব্যক্তির নাম থাকবে না। আল্লাহু আকবার বলেন। তাওরাতের
আলেম বলতেছেন যে তুমি এই নামের উপরে তুমি কলমটা কেন বসাইতে রাখছো, যে এই প্রথম পৃষ্ঠারে 3 বার, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে 6 বার, তৃতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে 12 বার। হতে পারে যে আল্লাহ তাআলা এমনও করে দিতে পারে যে পুরা তাওরাত কিতাবের মধ্যে শুধু মুহাম্মাদের নামই থাকবে না, তুমি আর এই কাজ করা যাবে না। তো আল্লাহর পয়গম্বর মুহাব্বত কেমন ছিলেন, এমন একজন উম্মত, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন। খুশি যদি হতাম তাহলে তো আল্লাহর পয়গম্বর বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন দেখেন আল্লাহর পয়গম্বর রাসূলের সমস্ত সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি। এখন চিন্তা করেন যে আমি যে নিজেকে মুসলমান দাবি করি, আপনি এখান থেকে একটা মানুষ যদি টাঙ্গাইল চলে যায়, টাঙ্গাইল চলে যাওয়ার পর যদি এখানে আল্লাহ না করুক যদি সে মারা যায়, এখন তার মুখে তো দাড়িও নাই, পরনে পাঞ্জাবিও নাই। এখন এই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা তো টেনশনে পড়ে যাবে যে এই ব্যক্তি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, কারণ তার মুখে দাড়ি নাই, মাথায় টুপিও নাই, পরনে পাঞ্জাবি নাই। এখন তাকে মাটি দেবো নাকি চিতাতে পড়াবো, পেরেশানি পড়ে যাবে। এখন তাকে কি করে চেক করবে, বলে তার পায়জামা লুঙ্গি খুলে চেক করো, যে তাকে চেক করা লাগবে যে সে মুসলমান না হিন্দু। যদি তার মুখে দাড়ি থাকতো তাহলে কিন্তু অটোমেটিকলি ভাবতো না সে আসলে মুসলমান, তাকে মুসলমান হিসেবে তাকে দাফন করতে হবে। এজন্য আল্লাহর পয়গম্বরের মুহাব্বতের খাতিরে আমাদের দাড়ি রাখতে হবে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূলকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। তো আল্লাহ রাসূলকে মুহাব্বত করব, কেমন মুহাব্বত করব? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের নিকট তোমাদের পরিবার পরিজনদের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হইল যে যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারো, প্রকৃত ঈমানদার হতে হইলে তোমাকে একমাত্র আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, নিজের পরিবার পরিজনদের চাইতে মুহাব্বত করতে হবে, নিজের পিতামাতার চাইতে আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে। আর যদি তোমার অন্তরে রাসূলের মুহাব্বত না থাকে, রাসূলের ভালোবাসা না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু, আল্লাহ পয়গম্বর বলছেন যার মনে আল্লাহর পয়গম্বর মুহাব্বত নাই সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমরা তো রাসূলকে মুহাব্বত করি না, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। কিরকম ভালোবাসতেন বলে নিজেদের জীবনের চাইতেও মুহাব্বত করতেন, নিজেদের জীবনের চাইতেও তারা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। তো কেমন ভালোবাসতেন? একজন সাহাবী ছিলেন জাফর তাইয়ার তার নাম। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ছিলেন জাফর তাইয়ার তার নাম। জাফর তাইয়ারের নাম আল্লাহর পয়গম্বর ঘোষণা করছেন যে জাফর তাইয়ার যুদ্ধের ময়দানে যখন শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করার পর যুদ্ধের পতাকাটা অমুক সাহাবী বহন করবে। ও মুসলমান, যখন এই নামটা বলছে, বলার সঙ্গে সঙ্গে জাফর তাইয়ার বাড়িতে ফিরে গেছে। বাড়িতে ফিরে যাওয়ার পর তার স্ত্রীকে বলেছে, বিবি গো, ও বিবি, আল্লাহর পয়গম্বর বলছেন আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এই যুগে যদি তোমার সাথে দেখা না হয়, হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। মুসলমান, তখন সে বিবি বললে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন তোমাকে যুদ্ধের ময়দান থেকে পরিপূর্ণভাবে গাজী হয়ে ফিরে আসার তৌফিক দান করে। যখন এই কথাটা তার বিবি বলছে, জাফর তাইয়ার সঙ্গে সঙ্গে তার কোমর থেকে তরবারিটা বের করে, তরবারিটা তার কোমর থেকে বের করে সঙ্গে সঙ্গে তার বিবির হাতে তরবারির উল্টা পিঠ দিয়ে তার বিবিকে আঘাত করছে আর বলেছে, বিবি গো, আল্লাহর পয়গম্বর বলেছে যে যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব, আর তুমি বিবি দোয়া করলা যেন আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারি। তোমার দোয়ার সাথে আর আমার বিবির সাথে আর আমার রাসূলের কথার সাথে কোনো মিল নাই, সুতরাং তোমার মতো বিবির আমার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। জাফর তাইয়ার স্ত্রীকে বলেছে, জাফর তাইয়ার তার বিবিকে বলেছেন যে আল্লাহর পয়গম্বর দোয়া করছে যে আমি
যা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, আর তুমি বিবি দোয়া করলা যে আমি যেন গাজিয়া ফিরে আসতে পারি। তোমার কথার সাথে আর আল্লাহর রাসূলের কথার সাথে কোনো মিল নাই, সুতরাং তোমার মতো স্ত্রীর আমার আর কোনো প্রয়োজন নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ পাক আমার এমনি বলেন নাই যে আমাকে মহব্বত করতে হবে নিজেদের জীবনের চাইতে, নিজের স্ত্রীর চাইতে মহব্বত করতে হবে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে এরকম মহব্বত করছেন। শুধু তাই নয়, নিজেদের জীবনের চাইতে মহব্বত করতেন। কেমন মহব্বত করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, সে তার নিজের জীবনের চাইতে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করছেন। মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছিলেন। সঙ্গে সঙ্গে একটা খবর ভেসে আসলো যে আল্লাহর পয়গম্বর আর দুনিয়াতে নাই। যখন এই খবরটা শুনছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সঙ্গে সঙ্গে কাজ করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে উঠছে। ওইটা আল্লাহ তাআলাকে বলছেন, ওগো আল্লাহ, যে চোখ দিয়ে আমি আল্লাহর পয়গম্বরকে দেখতাম, যেই চোখ দিয়ে আমি আল্লাহর পয়গম্বরকে দেখতাম, আজকে তো আল্লাহ পয়গম্বরকে আমি দেখতে পারতেছি না। আল্লাহ পয়গম্বর যদি মারা যায়, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আমার জীবন রেখে কি লাভ? তুমি আমার চোখ দুটোকে অন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর কাছে দোয়া করছেন যে ওগো আল্লাহ, যে চোখ দিয়ে আমি আল্লাহর পয়গম্বরকে দেখতাম, আর আজকে এই আল্লাহর পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে আমি চোখ রেখে কি করব? তুমি আমাকে অন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তো কেমন মহব্বত করছেন, নিজেদের জীবনের চাইতে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করছেন। আর আমরা আল্লাহ পয়গম্বরকে মহব্বত করতে জানি না, মহব্বত করতে জানি না। রাসূলের মহব্বত আমাদের মধ্যে নাই। যদি আমাদের রাসূলের মহব্বত আমাদের মধ্যে থাকতো, তাহলে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে, আর রাসূলের নামে কার্টুন ব্লগে লিখে তারা কার্টুন লিখে তারা প্রচার করে, আর আমরা মুসলমান ঘরে বসে আঙ্গুল চুষি। আর এইরকম মুসলমান আমরা। আল্লাহ পয়গম্বর যদি বলে যে বাংলাদেশের 17 কোটি মুসলমান তোরা জীবিত থাকতে আমাকে নিয়ে কটূক্তি করেছে, আমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আর তোরা ঘরে বসে কি করেছিস, তখন আল্লাহ পয়গম্বর কাছে কি জবাব দেবেন বলেন? আল্লাহ পয়গম্বর কাছে কি জবাব দেবেন? অথচ আল্লাহ পয়গম্বরকে মহব্বত করছেন ছোট্ট বাচ্চা সাহাবী তালহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরকে মহব্বত কেমন করেছেন? হযরত তালহা বিন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সাথে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছে। দরবারে যাওয়ার পর কথাবার্তা হওয়ার পর তালহা বিন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলছে, ওগো বাবা, আমি আল্লাহর পয়গম্বরের সাথে একটু দেখা করতে চাই, আল্লাহর পয়গম্বরের সাথে আমি একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন আল্লাহর পয়গম্বরকে ডেকে তালহা ইবনে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাচ্চা সাহাবী, ওগো সাহাবী, আল্লাহর পয়গম্বরকে ডেকে সেই সাহাবী বলছেন, ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে আমি বেশি মহব্বত করি। আল্লাহ পয়গম্বর তার পরীক্ষা করার জন্য সেই বারার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ঠিক আছে যাও, তুমি তোমার বাবাকে তুমি একটু ছুরি দিয়ে আঘাত করে আসো, দেখি তুমি আমাকে কেমন মহব্বত করো। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু তালহা বিন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খঞ্জর দিয়ে তার পিতার শরীরে আঘাত করতে চাইছে। অমনি আল্লাহ পয়গম্বর ডাক দিয়েছে যে আমি তো এমন ব্যক্তি নয় যে আমার কারণে তোমার বাবার শরীরে তুমি আঘাত করবা, না না, এটা হতে পারে না, আমি শুধু তোমাকে পরীক্ষা করতেছিলাম। ও মুসলমান, এই তালহা বিন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পর যখন তার জীবনটা যায় অবস্থা, যখন সে মারা যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে তার বাবাকে নসিহত করছে, ওগো বাবা, যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার মৃত্যু যদি দিনের বেলা হয়, তুমি আল্লাহর পয়গম্বরকে খবর দিবা, আর আমার মৃত্যু যদি রাতের বেলা হয়, তুমি আমার পয়গম্বরকে খবর দিবা না। কেন দিবা না? তো এই কথা যখন বলছে, হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পর যখন তালহা বিন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে, তালহার বাবা আল্লাহর পয়গম্বরকে বলেছেন, আল্লাহর পয়গম্বর খোঁজ খবর পাইছেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চলে গেছে তালহাকে দেখার জন্য এবং বলেছে, তোমরা কি ব্যাপার? তালহার বাবাকে বলেছে যে আমার সাহাবী তালহা মৃত্যুবরণ করেছে, আমাকে কেন বলো নাই? তালহার বাবা বলতেছেন, ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আমার বাচ্চা সাহাবী, তো আপনার বাচ্চা সাহাবী, আমার বাচ্চা তো আপনার মারাত্মক আশিক ছিলেন, আমার
আচ্ছা আমার ছেলে তো ওসিয়ত করেছেন যে আমার মৃত্যু যদি দিনের বেলা হয় তাহলে আমাকে তুমি আপনাকে খবর দিতে বলছেন, আর আমার মৃত্যু যদি রাত্রে বেলা হয় আপনাকে যেন খবর না দেই। আল্লাহ পয়গম্বর বলছেন কেন এই কথা কেন বলছেন? তালহা বিন বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ পয়গম্বরকে বলতেছেন, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, এই কথা বলেছে কারণ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে উহুদের যেই গিরিপথ দিয়ে বড় বড় মস্ত বড় পাহাড়ের গিরিপথ দিয়ে আমাকে দেখার জন্য আসবে। না জানি পাহাড়ে গিরিপথ দিয়ে আসার সময় রাসূলের দুশমন মুনাফিকদের হাতে আমার পয়গম্বর আক্রমণ হতে পারে। এই ভয়ে আল্লাহ পয়গম্বরকে নসিহত করছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই কথা যেন আল্লাহ পয়গম্বরকে না জানানো হয়। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ছোট্ট একজন সাহাবী হওয়ার পরেও তার ভিতরে আল্লাহ পয়গম্বরের মহব্বত কেমন ছিল? আর আমরা আল্লাহ রাসূলের মস্ত বড় আশিক হওয়ার সত্ত্বেও নিজেদেরকে রাসূলের আশিক দাবি করি, আর আমাদের মধ্যে আল্লাহর পয়গম্বরের মহব্বত আমাদের মধ্যে একটুকু নাই। তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি মৃত্যুবরণ যদি রাত্রে বেলা করি এই খবর আল্লাহর পয়গম্বরকে দিবা না, কারণ আল্লাহর পয়গম্বর আমাকে দেখতে আসার জন্য অন্ধকারে যখন রাস্তা দিয়ে আসবে হতে পারে মুনাফিকদের আক্রমণের শিকার হতে পারে, আর এই মুনাফিকদের আক্রমণ থেকে বাঁচার জন্য যেন সে আক্রমণের শিকার না হয়, এই জন্য তালহা বিন বরা তার বাবাকে ওসিয়ত করছেন যে আমার মৃত্যু রাত্রে বেলা হইলে তুমি আল্লাহ পয়গম্বরকে খবর দিবা না। তো বাচ্চা সাহাবী তার অন্তরের মধ্যে আল্লাহ পয়গম্বরের মহব্বত কেমন ছিল, আর আমাদের অন্তরে আল্লাহ পয়গম্বরের মহব্বত কেমন একটু চিন্তা করে দেখি। শুধু তাই নয়, একজন বাচ্চা সাহাবী ছিলেন, তার বয়স ছিল 6 থেকে 7 বছর বয়স। তো এই বাচ্চা সাহাবীর অন্তরে কেমন আল্লাহর পয়গম্বরের মহব্বত কেমন ছিলেন যে উহুদের যুদ্ধের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য এসো, জিহাদের জন্য এসো। তো এই খবরটা যখন খবরটা পায়া তো বাড়ির ভিতরে একজন বিবি মহিলা মানুষ কান্না করতেছে। তো তার একটা ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চার বয়স 6 থেকে 7 বছর বয়স হবে। তো ওই বাচ্চার যখন তার মার কান্না শুনে সে বাচ্চার ঘুম ভেঙে গেছে। সে বাচ্চা বলতেছে, মা তুমি কান্না করতেছে কেন? বল, বাবা কান্না করতেছি, আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন যে যুদ্ধে তোমরা বেঁচে গেছে, এখন আমার মুহাব্বতের নজরানা পরীক্ষা দিতে তোমরা কে আসবা বলো? আমার মুহাব্বতের পরীক্ষা দিতে তোমরা কে আসবা? দেখি আমাকে কে নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করে, আসো দেখি। তো আমার তো স্বামীও নাই, তোর তো বড় ভাইও নাই যে যাকে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার মনে খুব আশা আমি যেন মুজাহিদের অথবা কোন শহীদের মা হতে পারি। তো এই কথা শুনে সে বাচ্চা সাহাবীর অন্তরের মধ্যে ইশকে রাসূল, তার রাসূলের মুহাব্বত জেগে উঠলো। সে বলল, মা তুমি আমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাও। তখন সেই বাচ্চা সাহাবীকে সঙ্গে করে সেই মহিলা আল্লাহ পয়গম্বরের দরবারে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো রাসূল, আপনি আমার বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে কাজে লাগায়া দেন। তো আল্লাহর পয়গম্বর মারবে, বামে মারবে, সামনে মারবে, পিছনে মারবে, আপনি আমার বাচ্চাটাকে দিয়ে সেই বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ডানে ব্যবহার করবেন, বামে ধরে রাখবেন যেন শত্রু তীর আপনার শরীরে না লাগতে পারে। আমার বাচ্চাকে দিয়ে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তো এই কথা শোনার পর আল্লাহ পয়গম্বর একটু চুপ থাকার সঙ্গে সঙ্গে সে বাচ্চা সাহাবী আল্লাহ পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? প্রশ্ন হইল যে আমি তো দেখতাম যে আমার মা যখন চুলায় লাকড়ি জ্বালানোর জন্য, যখন আগুন জ্বালানোর জন্য যখন চুলায় লাকড়ি দিত, তো ছোট ছোট লাকড়িগুলো আগে দিত যেন আগুন ভালোভাবে জ্বলে। তো যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে আমির হামজাকে পরে দেন, খালিদ বিন ওয়ালিদকে পরে দেন, হযরত ওমরকে পরে দেন, আমার মতো বাচ্চা সাহাবীকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আমার মতো বাচ্চা সাহাবীকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানটাকে ভালোভাবে গরম করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। তো বাচ্চা সাহাবী তার নিজের অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের মহব্বত কেমন ছিল, সে নিজের জীবনে চাইতে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতেন। আল্লাহ পয়গম্বর এমনি বলেন নাই যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, যদি কি ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে চায়, তাহলে তাকে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে, নিজের পরিবার পরিজনদের চাইতে মহব্বত করতে হবে, তাহলে সে আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশিক হতে পারবে। কিন্তু আজকে তো আমরা আশিক, আল্লাহ পয়গম্বর কেমন আশিক? শুধুমাত্র জেলে মার্কা আশিক। 12 রবিউল আউয়াল আসলে পারে রাসূলের মহব্বতের জন্য আমরা উপচে পড়ি,
অথচ রাসূল মুহাব্বত তো কোনো মূর্তি আর কোনো প্রতিমার মুহাব্বত নয় যে একদিন মুহাব্বত করে পূজা করলাম বাস ফেলা দিলাম। রাসূলকে মুহাব্বত করতে হবে, সারা জীবন মুহাব্বত করতে হবে, সারা বছর একভাবে রাসূলকে মুহাব্বত করতে হবে। একদিন মুহাব্বত করলে রাসূলের মুহাব্বত পরিপূর্ণ হক আদায় হবে না। এজন্য একজন কবি বলেন, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की, हाय इताअत रसूलुल्लाह की। আল্লাহর পয়গম্বর বলেন মারিফাতের উচ্চ সাগরে যদি কেউ পৌঁছতে চায়, যদি আল্লাহ তাআলাকে কেউ পরিপূর্ণ পাইতে চায়, তাহলে কবি বলেন যে তাকমিলে মারিফাত হয় মুহাব্বত রাসূলুল্লাহ কি। সেজন্য আল্লাহ তাআলা মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত পরিপূর্ণভাবে করে। আল্লাহর রাসূলের মুহাব্বত পরিপূর্ণ ভাবে করা ব্যতীত সে কখনোই পরিপূর্ণ আল্লাহর মারিফত পাবে না। আল্লামা শেখ সাদি বলেন খিলাফে পয়গম্বর কাছে রাগাজিদ, খিলাফে পয়গম্বর কাছে রাগাজিদ कि हरगिज़ मंजिल न खाहत रसीद मपिंदार सादी के राहे सफा तो रफ्त जुज़बर पाए मुस्तफा। আল্লামা শেখ সাদি বলেন খিলাফে পয়গম্বর কাছে রাগাজিদ कि हरगिज़ मंजिल न खाहत रसीद। আল্লামা শেখ সাদি বলেন যে ওগো দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছো যে আল্লাহর রাসূলের মুহাব্বত ছাড়া তোমরা আল্লাহ তাআলাকে পাইবা। আল্লাহর রাসূলের মুহাব্বত ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়, আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়। কেউ যদি আল্লাহ তাআলাকে পাইতে চায় রাসূলকে মুহাব্বত করতে হবে, তাহলে যেন সে আল্লাহ তাআলাকে পাইবে। এজন্য দুনিয়ার মুসলমানদেরকে বলবো, বর্তমান কান্দাপাড়া মুসলমানদেরকে বলবো, আল্লাহ রাসূলের মুহাব্বত করে নিজের জীবনটাকে পরিচালনা করো, রাসূলের সুন্নতকে বা গায়ে লাগাও, রাসূলের সুন্নতের পোশাক গায়ে লাগাও। তাহলে হতে পারে যে রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আমি আল্লাহ পয়গম্বরের সাথে পরিপূর্ণ মুহাব্বত করতে পারি, মুহাব্বত রাখতে পারি, তাহলেই হবে আমার হাসর আল্লাহ পয়গম্বরের সাথে হবে। আর যদি আমি রাসূলের সাথে মুহাব্বত না রাখি, রাসূলের সুন্নতের সাথে কোনো মুহাব্বত না রাখি, তাহলে আমার হাসর আল্লাহ পয়গম্বরের সাথে হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে রাসূলের যতগুলো মুহাব্বত, যতগুলো রাসূলকে ভালোবাসার পদ্ধতি আছে, যতগুলো সুন্নত আছে, এই যে পাঞ্জাবি গায়ে দেওয়া, জামা গায়ে দেওয়া, টুপি পরা, সবগুলাই কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে, সবগুলাই কিন্তু কবরে যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের একটা মুহাব্বত যেটা, সেটা হলো দাড়ি। যদি এই যে দাড়ি নিয়ে যদি কেউ কবরে যেতে পারেন, এই দাড়ি কিন্তু কোনোদিন আপনার থেকে খসে পড়বে না। আপনি দাড়ি নিয়ে কবরে যাবেন, তাহলে দেখবেন যে আল্লাহ রাসূল অটোমেটিকলি আপনাকে ভালোবাসবেন, কারণ আপনাকে দেখলে আল্লাহ পয়গম্বর চিনতে পারবে যে উনি হয়তো আমার উম্মত। তো এই জন্য বলবো যে রাসূলের মুহাব্বতের জন্য খাতিরে অন্তত দাড়িটা একটু লাগান, দাড়িটা লাগান, নিজে একটু সুন্নতি পোশাক লেবাস ধারণ করেন, আলেমদের কথা শোনেন, ওলামায়ে কেরামের মুহাব্বত শোনেন, ওলামায়ে কেরামকে মুহাব্বত করেন। কারণ এখন তো আল্লাহর পয়গম্বর নাই, আল্লাহ পয়গম্বর এখন নাই, তাহলে কার কথা শুনতে হবে? বলে আলেমদের কথা শুনতে হবে, আলেমদের কথা শুনতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো। যদি তা না করো তাহলে পঞ্চম দলের অন্তর্ভুক্ত হয়েও না, অর্থাৎ আলেমকে বিরোধিতা করো না, আলেমের দুশমনী হয়েও না, তাহলে ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে, ফাতাহলিক ধ্বংস হয়ে যাইবা। এজন্য বলবো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। আর কিসের ওয়ারিস? বলে আল্লাহ রাসূল তো সম্পদ রেখে যায় নাই, আল্লাহ রাসূল ইলম রেখে গেছেন, এই ইলমের ধারক বাহক হলো উলামায়ে কেরাম। এজন্য পরিপূর্ণ সুন্নত আর পরিপূর্ণ দ্বীন পাওয়ার রাস্তা হলো একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের বিরোধিতা কইরা কেউ দুনিয়া থাকতে পারে নাই। এখনো যারা উলামায়ে কেরাম বিরোধিতা করবে, যারা আলেমদের ঘাড় মটকাতে চায়, যারা আলেমদের পাকিস্তান পাঠাতে চায়, যারা আলেমের হাত ভেঙে দিতে চায়, তাদেরকে বলতে চাই যে আল্লাহর পয়গম্বর বলেছেন যে দিন, যে উলামায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর সিকিউরিটি দিবেন, দ্বীনের দায়িত্ব দিবেন, সেই উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, যতদিন পর্যন্ত আলেম জীবিত থাকবে, ততদিন পর্যন্ত কেউ কোনো আলেমের হাত ভাঙতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসলাম আর বাতিকে একমাত্র আল্লাহ তাআলা জ্বালায় রাখছেন। কথা বলেন, কে জ্বালাইছেন? আচ্ছা, এই যেখানে যে বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে, এই আলো গোলার এক সুইচ কিন্তু একজনের কাছে, এই যে একজনের কাছে কিন্তু এই বাতি গোলার সুইচ। আপনারা কেউ বন্ধ করতে, এখান থেকে যদি ফু দেন বাতি কিন্তু নিভবে না। বাতি নিভাইতে হলে কি করতে হবে? এখান থেকে বন্ধ করতে হবে। ঠিক
ঠিক যেই দিন ইসলামকে আল্লাহ তাআলা জ্বালাইছেন, আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেই বাতি আমি আল্লাহ তাআলা জ্বালাইছি সেই বাতিকে কোনো বাতিল শক্তি ধ্বংস করতে পারবে না। যারা ইসলামের বাতিকে ধ্বংস করতে চাইবে তারা নিজেরা জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আল্লামা শফিউর রহমাতুল্লাহ একটা শের লিখছেন, একটা কবিতা লিখছেন, যে এই কবিতার মধ্যে বুঝাইছেন যে যেই বাতি মহান আল্লাহ তাআলা জ্বালাইছেন, যে এই বাতিকে চেরাগে রাখি ইজাত বার ফিরুজাত কাছে কাশতাব জানাত রিশাত বাসুজাত, যে এই বাতিকে যদি কেউ বন্ধ করতে চায় তাহলে সে কখনোই পারবে না, তার নিজের দাঁড়িয়ে পুরো ছারখার হয়ে যাবে। এই জন্য আলেমদের বিরোধিতা করেন না, নিজের জীবন নষ্ট করেন না, হালাক করেন না, আলেমদের ভালোবাসেন, মহাব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে আলেম আপনাকে সুপারিশ করবে। আর যদি আলেমের বিরোধিতা করেন, আর যদি রাসূলের সুন্নতের বিরোধিতা করেন, রাসূলের সুন্নতের এই যে লেবাস আপনি গায়ে লাগান নাই, রাসূলের দাড়ি আপনি নিয়ে কবরে যান নাই, আল্লাহ না করুক যদি দাড়ি ছাড়া কবরে যান, মুনকার নাকির কোনো প্রশ্ন করবে মার রব্বুকা, প্রশ্ন করে আগে বলবে যে বিরোধী দলের লোক, এর তো দাড়ি নাই, এ তো আল্লাহ রাসূলের পক্ষের লোক না, তখন মার রব্বুকা বলার আগে তাকে মার শুরু করে দিবে। এজন্য কবরের প্রশ্ন যদি পার পেতে চান, আলেম আলার কথা শোনেন, সুন্নতি লেবাস ধারণ করেন, তাহলে দেখবেন আল্লাহ না করুক একটা কথার মানার কারণে আপনি আপনার নিজের জীবনটাকে আপনি জান্নাতের জন্য আপনি সাজাতে পারবেন। এজন্য বলতেছিলাম যে আল্লাহ পাক আমার বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। এক নাম্বার আলেমকে আলেম হতে বলছে, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, আও মুঈনান আলেমের ছাত্র হতে পারো না, আলেমকে সাহায্য করো, আলেমকে জাগির রাখো, একটা মাদ্রাসার ছাত্রকে মহাব্বত করো, ইমাম সাহেবকে খতিব সাহেবকে মহাব্বত করো। আজকে তো আপনারা আলেমদের দেখতেই পারেন না, বলে আলেমরা তো চিল্লায় কেন, খতিব সাহেব তো চিল্লায় কেন, এই মসজিদের খতিব সাহেব তো গরম হয় কেন? কেন গরম হয়? আল ইমামু জামিনুন, ইমাম সাহেব হলো জিম্মাদার। আপনি জান্নাত পেতে পারবেন একমাত্র আপনার হিসাব দিয়ে আপনি জান্নাতে যাবেন, কিন্তু একজন ইমাম একজন খতিব সাহেব সে জান্নাতে যাবে কখন? যে যখন একমাত্র তার হিসাব দিতে হবে এবং তার প্রত্যেকটা মুসলিমের হিসাব তাকে দিতে হবে। এজন্য ইমাম নিজে বাঁচার জন্য, সমাজকে বাঁচার জন্য ইমাম গরম হয়। কেন গরম হয়? আজকে আপনি সুদ খান, যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে আপনি গরম হবেন। ইমাম আপনি ঘুষ খান, ইমাম যখন ঘুষের বিরুদ্ধে কথা বলবে আপনার লেগে যাবে। আচ্ছা, কোরআন কি সুদ করে পক্ষে? কথা বলেন। কোরআন কি ঘুষ করে পক্ষে? কোরআন কি দুর্নীতিবাজদের পক্ষে? কোরআন কি জুলুমের পক্ষে? এই জন্য কোরআন অনুযায়ী আলেমরা কথা বলবে। এই আলেমের কথা শুনে আমরা আমাদের নিজের জীবনকে আমরা একটা পণ করেছি যে এই সারা জীবনে শুধু একমাত্র আল্লাহকে খুশি করব, আল্লাহকে বাদ দিয়া দুনিয়া কারোর সাথে প্রেম করতে আমরা সন্তুষ্ট নই। আমরা কথা বলবো, হক কথা বলবো, কারোর পক্ষে গেলে আমাদের বিষয় নাই, কারোর বিপক্ষে গেলে আমাদের দেখার বিষয় নাই। যেটা হক কথা সেটা আমাদের বলতেই হবে। এজন্য আপনাদের ভালো লাগলেও শুনতে হবে, যদি না শোনেন আমি যে শুরুতে বলেছিলাম আযানুল্লাহ ইসমাউনা বিহা, যে যাদেরকে কান দিয়েছি সে কানরা ভালো কথা শুনে নাই। এজন্য রাসূলকে মহব্বত করতে হবে। ওলামায়ে কেরাম বারবার বলতেছেন যে সারা পৃথিবীতে, সারা বিশ্বে আল্লাহ পাক আমরা একটা হাদিস লিখছেন, একটা হাদিস বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোন নবী আসবে না। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি কাফের কাফের কাফের। ওলামায়ে কেরাম বলতেছেন যে গোলাম আহমদ কাদিয়ানি কাফের। এই জন্য আপনাদেরকে বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানি কাফের। ইসলামকে নিজের জীবনকে চালাতে হবে। ইসলাম নিয়ে আমি বাঁচতে চাই, ঈমান নিয়ে আমি মরতে চাই, ইসলাম নিয়ে আমি বাঁচতে চাই, ঈমান নিয়ে আমি মরতে চাই, নবীর পরে কোন নবী নাই, সংসদে মোরা এই আইন চাই, কাদিয়ানি কাফের কাফের, স্লোগানে স্লোগানে বলো সবাই কাদিয়ানি কাফের কাফের। এই জন্য ওলামায়ে কেরাম সবসময় বলতেছে যে গোলাম আহমদ কাদিয়ানি কাফের, যারা কাদিয়ানিকে কাফের মনে করবে না তারাও কাফের। এই জন্য এইগুলো তো আমাদের সরকারের দায়িত্ব। আলেমরা কেন বলে? ওলামায়ে কেরামের কথা আপনারা কেন মানেন না? আলেমরা বারবার বলা পরেও বলেন যে আলেমরা কেন রাজনীতি করে। এটা তো রাজনীতি কোনো বিষয় নাই। এই মুর্শিদ খতিব সাহেব কেন গরম হয়? মুফতি আহমদুল্লাহ সিরাজি কেন গরম হয়? মামুন সাহেব কেন গরম হয়? খালেদ সালাহি সাহেব কেন গরম হয়? তাদের একটাই কথা যে এই দেশে যারা ক্ষমতা থাকুক ইসলামকে মেনে থাকতে হবে। ইসলামকে মাইনাস করে ইতিপূর্বে কেউ থাকতে পারে নাই, এখন যারা আছে তারাও থাকতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য যতদিন আমাদের দেহে প্রাণ আছে একটা কথাই বলবো যে কাদিয়ানিরা কাফের। রাসূলকে মহব্বত করলে, যারা রাসূলকে ভালোবাসেন, যারা প্রকৃত ঈমানদার, তাদের এই কথা স্বীকৃতি দিতে হবে যে কাদিয়ানিরা কাফের কাফের কাফের, যারা মানবে না তারাও কাফের। এজন্য কথা বলতেছিলাম যে আল্লাহর পয়গম্বরকে পরিপূর্ণ মহব্বত করতে হবে।
এই জন্য বলতেছিলাম যে আল্লাহর পয়গাম্বরকে পরিপূর্ণ মহাব্বত করতে হবে। রাসূলকে যারা মহাব্বত করে নাই তারা জীবনেও কখনো ইতিপূর্বেও তারা কামিয়াব হতে পারে নাই, এখনো কামিয়াবি হবে না। এই জন্য আল্লাহ রাসূল তো আমাদের দুনিয়াতে নাই, রাসূলের মহাব্বত কেমনে করব? বলে রাসূলের সুন্নতকে ভালোবাসো। আল্লাহ পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে গেল। এই জন্য রাসূলের সুন্নতে আমাদের মানা দরকার। কোনোদিন সুন্নতের বিরোধিতা করবেন না, কোনোদিন সুন্নতের বিরোধিতা করবেন না। রাসূলের প্রত্যেকটা কদমে রাসূল কেমনে শুইছেন, কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, এই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। আর এই বিষয়গুলো বয়ান করে মুসলিম মেহরাব থেকে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা। এই জন্য খতিব সাহেবের কথা শুনবেন, আলেমদের মহাব্বত করবেন, জাগির রাখবেন। যে এই যে একটা ছাত্রকে যদি আপনি জাগির রাখেন কি ফায়দা হবে? আল্লাহ পয়গম্বর বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার কোরআন থেকে যে ব্যক্তি একটা অক্ষর পাঠ করলো তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি হয়ে গেল। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ, বরং লাম আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং আমার কোনো বান্দা যদি আলিফ লাম মিম একত্রে পাঠ করে তার আমলনামায় কমপক্ষে 10 নেকি, 3 নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো এই যে ছোট বাচ্চাকে জাগির রাখলেন, এর ফায়দা কি? এই বাচ্চা যখন আলিফ বাতাসা মাদ্রাসায় গিয়ে পড়বে তার একটা সবের অংশ আপনি পাবেন। এই জন্য রাসূলকে মহব্বত করেন, আলেমদের ভালোবাসেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতা বলছেন, তেরে মাহবুব কিয়া রব শাবাত লেকর আয়া হুঁ, তেরে মাহবুব কিয়া রব শাবাত লেকর আয়া হুঁ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, ना आजमत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। ओ भाई তোমাদের অন্তরের মধ্যে দলের মহাব্বত, তোমাদের অন্তরের মধ্যে নেতার মহাব্বত, তোমাদের অন্তরের মধ্যে অমুক ব্যক্তির মহাব্বত, তোমাদের অন্তরের মধ্যে তোমাদের ব্যক্তির মহাব্বত আর দলের মহাব্বত আর নেতার মহাব্বত, আর আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক আর আল্লাহর পয়গম্বরের মহাব্বত। এই জন্য দেখা হবে ময়দানে মাহশরে কার মহাব্বত কোথায় যায়। কারো মহাব্বত হবে জাহান্নাম আর কারো মহাব্বত হবে জান্নাত। এই জন্য যদি পরপারে নাজাত পেতে চান, পরপারে যদি নিজের জীবনকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে চান, রাসূলের সুন্নতের বিরোধিতা করবেন না, রাসূলের সুন্নতকে মানেন, রাসূলের পরিপূর্ণ সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করেই যদি কবরে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতে পরিণত করে দেবেন। আর একটা কথা বলবো, সেটা হলো হয়তো মাহফিলে মা বোনেরা আছেন, মা বোনদের জন্য কথা হলো মা বোনদের কাজ করবেন 4টা। যদি মা বোন 4টা কাজ করতে পারে তাহলে সে জান্নাত। আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর স্বামীর খেদমত করবেন, রমজান মাসে সিয়াম সাধনা করবেন, সিয়াম পালন করবেন, আর যদি যাকাত ওয়াজিব হয় তাহলে যাকাত দেবেন। এই 4টা কাজ যদি কোনো মা বোনেরা করে তাহলে সেই মা বোনদের জন্য আল্লাহ রাসূল বলছেন সে 8টি জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই জন্য বলবো যে মা বোনরা যারা আছেন পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন, পর্দা নাই আপনার জান্নাত নাই। তো এই জন্য বলতেছিলাম যে আল্লাহ রাসূলের মহব্বত করে নিজের জীবনকে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা যদি নিজের জীবনকে বাস্তবায়ন করে যদি নিজের জীবনকে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা চালাতে পারেন তাহলে দেখা যাবে হয়তো এই একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারবে। তো বলতেছিলাম যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আজ আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়ে যায়, আর আল্লাহর রাসূলকে ভালোবাসলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জানো আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি বলবো মাহফিলে কিন্তু লোক নাই, বক্তা কথা বলে মজা পাবে না। মাসুদ আহমদ মারুফ ভাই অত্যন্ত বড় মাপের একজন আলেম, তো এই জন্য আপনাদের খতিব সাহেব কাছে পাইছেন তো কদর করতেছেন না, দূরে দূরে গেলে ওনার অনেক কদর। এই জন্য অন্তত প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তার খাতিরে আপনারা আপনাদের এলাকাবাসীরা সকলে মাহফিলে বসেন আর আলেমদের কথা শোনেন। হতে পারে একটা কথা যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।